খালি আদর খাবে, খাবার খাবে না, খালি আদর খাবে, খালি আদর খাবে, খালি আদর। গুড মর্নিং গাইজ। পোস্টে একটা কিছু এসেছে ভাইয়ের ছেলের নামে, তো ভাইকে বলতে হবে। ও যখন আবার আসবে, মানে যে ভাই আমার বাইরে থাকে, বড় ভাই, ও আবার যখন আসবে তখন ওকে একটা দিতে হবে, বুঝতে পেরেছো? এই হলো আজকে মর্নিং। বাইরে অনেক আওয়াজ হচ্ছে, তাই এখন রাখছি, আবার পরে কথা হবে। আর হ্যাঁ, মিঠামিঠি ডিমটা বসিয়ে দিয়েছি, আবার পরে কথা হবে। জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, বুঝলে, নাহলে আর কাঁচা হবে না। এরপর এদিক ওদিক রান্না করতে করতে সময় চলে যাবে, জামা কাপড়গুলো কাঁচা হবে না। চলো, কাচতে দেওয়া হয়ে গেছে। এবার মিঠামিঠি ডিমটা সেদ্ধ হয়েছে নাকি দেখি, তারপর ওকে খেতে দিই, দেখেছো, আবার মিঠা সে একই রকম আরম্ভ করেছে। আর ইনি তো চেটে পুটে খেয়ে নিয়েছেন। বারান্দায় এলাম, এবার খাচ্ছে। কেন জানো? বলেছি ওকে যে বাইরে কাককে দিয়ে দিচ্ছি বলে, বাটিটা ওর সামনের থেকে নিয়ে চলে আসলেই ও পেছন পেছন আসবে। যেদিনকে খাওয়ার হয় এরম করে খেয়ে নেয় বারান্দা আসলে। মানে বাচ্চাদের মতো পুরো ওদের, বাচ্চাদের যেমন অনেক রকম নাটক থাকে না, ওদেরও অনেক রকম নাটক আছে। আর সেগুলো বসে বসে এইভাবে ম্যানেজ করতে হয়, বুঝলে? দেখো গাছে কত লঙ্কা হয়েছে। আজকে আমার এই গাছের লঙ্কা দিয়ে তৈরি হবে আজকের রান্না। এবার দেখেছো, মিঠা ঠিক করে খেয়ে নিচ্ছে। এত হেংলি দেখছে, এত হেংলি দেখছে। দাঁড়াও, ভাই খেয়ে নি, তোমাকে একটু দেবো আমি। চলো গিয়ে এবার চাটা বসাই। দাঁড়াও, তার আগে তোমাদের দেখিয়ে দিই কালকে কোন কড়াইটা কিনলাম। এই দেখো। আর তিওয়ারি ব্রাদার্স থেকে যে মিষ্টিটা কিনলাম সেটা হচ্ছে সোনপাপড়ি। এটা আমার খেতে এই জন্য ভাল লাগে যে খুব কম মিষ্টি আর একটা অদ্ভুত ধরনের টেস্ট। চলো এবার ঝটপট চাটা নিয়ে নিই। চাটা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ মুডটা ঠিক খুলেই না। আর আফটারঅল তোমাদের সাথে আরও অনেক বকবক করা বাকি আছে, তার জন্য এটাই তোমার পেট্রোল। খাবে খাবে? দাঁড়াও, মিঠামিঠি খাবে, ওদের দিই। নাও, তুমি নাও। তুমি নাও, ধরো। কুটকুটি মেয়েটা সব খাবে, আর এই যে ছেলেটা কিছু খেতে চায় না, মিঠা। আর মিঠি সব খাবে, যেটা আমরা খাবো সেটা ওর খাবার জিনিস, মানা হলেও খাবে। দাঁড়াও, মিঠা এখন কোলে উঠবে, ও খালি আদর পেলেই হলো, আর কিছু না। এই ছেলেটা খালি আদর খাবে, খালি আদর খাবে, খালি আদর খাবে, তাই না বাবা? খালি আদর খাবে, খাবার খাবে না, খালি আদর খাবে, খালি আদর খাবে, খালি আদর খাবে। লেসু টানা হচ্ছে, টুক 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 টুক, দেখেছো লেসু টানা হচ্ছে। ও আদর খেলেই ওর লেসু নড়ে।
লেসু নড়ে আদন খেলে। উম, উম, উম। খাওয়ার দরকার নেই, খালি সারাদিন ওকে কোলে নিয়ে বসে থাকো। সারাদিন কোলে নিয়ে বসে থাকবে, আর সারাদিন ও কোলে বসে থাকবে আর আদর খাবে। বুঝতে পেরেছো? ওর একটা নাম আছে আমার দেওয়া, ভোঁদো। ওর মুখটার জন্য খালি ভোঁদোর মতো বসে থাকে, তাই না বাবা? মিতা বাবা তাই না? সোনা বাবা তাই না? বোঝো, এখানে বোঝো, কোলেই বসবে। চলো চাটা খেয়ে নি, আবার পরে কথা হবে। এখন আমি এসেছি আমার টবে রাখা লঙ্কা গাছের সামনে। কয়েকটা লঙ্কা নিচ্ছি, আর হ্যাঁ, অবশ্যই লঙ্কা গাছের পারমিশন নিয়ে। সিরিয়াসলি বললাম, এই দেখো, এই কটাই যথেষ্ট। আজকের জন্য এই কটাই ঠিক আছে, বুঝলে? এগুলো যা ঝাল তোমাদের কি বলবো। চলো, এটা আজকে রান্নায় দেবো। দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব ভেন্ডি পোস্ত। ঠিক আছে, সবসময় আলু পোস্ত রান্না করা হয়, আজকে ভেন্ডি পোস্ত রান্না করবো। আর আমি কিরম করে ভেন্ডি পোস্ত রান্না করি সেটা তোমাদের দেখাবো। গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে এসেছি, এই দেখো, দেখেছো? তোমাদের তো দেখালাম। আর এগুলো ভীষণ ঝাল, সেটাও বললাম। আর এটা পোস্তটা যখন বাটছি তখন আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, নয়তো গোটা লঙ্কা দিলে ভেন্ডিটাও সবুজ, লঙ্কাটাও সবুজ, একদম মুখে পড়লে সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পেরেছো? সে কারণে আগে পোস্তর সাথে আমি লঙ্কাটা বেটে নেব। তবে আমার বাড়িতে ঝাল যেহেতু কম খায়, তাই লঙ্কা আমি অল্পই দেব, মাত্র 2টো। চলো রান্নাটা শুরু করা যাক। বাজারে ঢেঁড়স বা ভেন্ডি উঠেছে একদম কচি, তাই অনেকটাই ভেন্ডি এনেছি। আর আজকে এই ভেন্ডি বা ঢ্যাঁড়সটা দিয়েই তৈরি হবে ভেন্ডি পোস্ত বা ঢ্যাঁড়স পোস্ত। দেখো, আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলো যেহেতু সাইজে ছোট, সেহেতু আমি ভেন্ডিগুলো গোটাই রেখেছি, শুধু উপর আর নিচের অংশটুকু বাদ দিয়ে নিয়েছি। এবার দেখো, পোস্ত নিয়ে নিয়েছি আর একটু তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, পোস্তটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। খেয়াল রেখো যাতে দানা দানা না থাকে। কুচিয়ে নিয়েছি একটা গোটা টমেটো। নতুন কড়াইয়ে স্টিকার ওঠাতে গিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্যই এই দাগটা পড়ে গেছে। যাই হোক, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, এবং তার মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষের তেল। বাই দ্য ওয়ে, এইসব রান্নায় সর্ষের তেল দিতে যেন কার্পণ্য করো না। এবার কেটে রাখা ভেন্ডিগুলোর মধ্যে একটু নুন ভালো করে মিশিয়ে দেব। সর্ষের তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে ছেড়ে দেব ভেন্ডিগুলো। আমি সব ভেন্ডি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, ভেন্ডিগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আস্তে আস্তে এটাকে তেল থেকে তুলে নেব। এই দেখো, এবার কড়াইয়ের গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিটা। আমি সবটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করতে হবে। দেখো, পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম আর খানিকটা হলুদ গুঁড়ো। দেখো, এবার দিয়ে দেব টমেটো কুচিটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। এতে মশলাটা পুড়বে না আর খুব ভালোভাবে কষানোও হবে। মশলা খুব ভালোভাবে কষে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভাজা ঢেঁড়সগুলো। এবার ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ভেন্ডিগুলো বা ঢেঁড়সগুলোকে মিশিয়ে নিতে হবে।
দেখো মশলাটা ভেন্ডির সাথে একদম মিশে গেছে। এবার আমি এর মধ্যে বাটা পোস্তটা মিশিয়ে দেব। এর সাথে খানিকটা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মিক্সিটা আমাকে তো ধুতেই হতো। ওর মধ্যে এক গাদা পোস্ত লেগে আছে। দেখো এখন আমি একদম হালকা আঁচ করে দিয়েছি, আর এর মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার নেড়ে দেব। আমার ঢ্যাঁড়স পোস্ত বা ভেন্ডি পোস্ত একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিচ্ছু না, শুধু একটু হালকা আঁচে এটাকে হতে দাও। ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা খোলা রেখে এটাকে বেশ খানিকক্ষণ হতে দিও। চলো এবার এটা নামিয়ে নিই। এই দেখো তৈরি হয়ে গেল আজকের আমার রান্না ঢ্যাঁড়স পোস্ত বা ভেন্ডি পোস্ত, যেটা তোমরা চাও নাম দিতে পারো। শুধু কিভাবে বানাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ভালো করে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে তোমরা বুঝতে পারবে যে এই রান্নার স্বাদ কত সুস্বাদু। মেয়ে যখন খেতে বসেছিল ওকে বলেছিলাম নিজে নিজে ভিডিও একটা করে নিতে, তাই ও নিজে খেতে বসার সময় নিজে ভিডিও করেছিল। তোমরাও বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা এই রান্নাটা কেমন খেলে। আর হ্যাঁ, এরকম নতুন পুরনো আরও বিভিন্ন ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কিন্তু আমার ভেন্ডি পোস্ত রেডি। এবার এখান থেকে বেরোবো, মানে রান্নাঘর থেকে বেরোবো, নিজে খাবো, খেয়ে স্নান করতে যাব। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এবার সিঁড়ি দিয়ে নামছি, বেরোই। সব কাজকর্ম সেরে বেরোতে বেরোতে হাঁপিয়ে যাই, বুঝতে পেরেছো? তাও আবার সিঁড়ি দিয়ে আবার ওঠা নাম, আমাদের আবার লিফট নেই। চলো চলো আবার পরে কথা হবে। অনেকদিন পরে আসলাম রাজার। আমার কফি হচ্ছে, আর সাথে দেখি কি খাওয়া যায়। মনে হয় বিস্কিট। কফির সাথে কি আসে দেখি। আরো সব লোকজন রয়েছে, ভাবছি আমি কার সাথে কথা বলছি। বলছি এমনি চলো এখানে কফি খাওয়া কমপ্লিট, এবার যাই। এসে গেছি আমার গন্তব্যস্থলে। যাই এবার ভেতরে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে?
ছবি হলে চাইছো না চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আজকে আর মধ্যখানে বেরোতে পারিনি, তাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি যাই, একদম ভালো লাগছে না, দিনটা ভালো যায়নি একদম, মানে সন্ধ্যে থেকে বলছি, সন্ধ্যের পর থেকে দিনটা একদম ভালো যায়নি। তাই তাড়াতাড়ি গিয়ে বাড়িতে গিয়ে মিঠামিঠিকে একটু দেখি, তাহলে একটু মনটা ভালো হবে, ঠিক আছে? চলো আবার কালকের ভিডিওতে কথা হবে, আজকের জন্য এখানেই শেষ করছি, আর টাটা।